বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনার খবর এখনো আসছে। এখনো বাংলাদেশের ফেনী সহ একাধিক জায়গায় হিন্দু মন্দিরে লুটপাটের ঘটনাও সামনে এসেছে। অন্যদিকে সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানিও পিছিয়ে যেতে পারে বলে খবর। এই পরিস্থিতিতে নতুন একটি খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে মুসলিম মহিলারা হিন্দু সেজে ডাকাতি করছে। বুঝতেই পারছেন বাংলাদেশে এখন কি অবস্থা চলছে। হিন্দু মহিলা সেজে ডাকাতি করলে পুরো দায়টাই মুসলিম নয়, সংখ্যালঘু হিন্দুদের উপর পড়বে। ফলে সেখানে আরও চাপে ফেলা যাবে সংখ্যালঘু হিন্দুদের। যদিও যে ঘটনার কথা আমরা বলছি সেই ঘটনায় কিন্তু মুসলিম মহিলারা হিন্দু সেজে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে। এমনকি তাদের পরিচয়ও জানা গিয়েছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে হিন্দু সেজে ডাকাতের প্রস্তুতি নেওয়ার সময় নাকি এই আটক করা হয় মহিলাদের। ধৃত 10 জনের মধ্যে 8 জনই মহিলা। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সোহাগপাড়া এলাকার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশের গোয়েন্দা বিভাগ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ABMS দোহা। ধৃতদের কাছ থেকে তাদের ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস এবং গ্রিল কাটার সহ ডাকাতের অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। ধৃত তাসলিমা, আসমা বেগম, আলেয়া, সোনিয়া আক্তার, রাফিয়া আক্তার ও সুরত মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে বলে জানা গিয়েছে। এছাড়া আকলিমা বেগম একই উপজেলার সরাইল, জুলেখা বেগম হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ও সেলিম সরকার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল চেকিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার 10 জনের বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মুসলিম হলেও ধৃত মহিলারা মাথায় সিঁদুর, কপালে তিলক ও হাতে শাখা পলা পরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে আগে থেকে তথ্য সংগ্রহ করার পরেই তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করত। নিজেদের আসল পরিচয় গোপন করতে তারা বিভিন্ন সময় হিন্দু বা অন্য কোনো ধর্মের পোশাক পরত। সাইফুল আরও বলেন, এই দলের সঙ্গে আরও কারা জড়িত সেটি খুঁজে বের করতে হবে। পুলিশ তদন্ত করছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনার খবর এখনো আসছে। এখনো বাংলাদেশের ফেনী সহ একাধিক জায়গায় হিন্দু মন্দিরে লুটপাটের ঘটনাও সামনে এসেছে। অন্যদিকে সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানিও পিছিয়ে যেতে পারে বলে খবর। এই পরিস্থিতিতে নতুন করে একটি খবর চাঞ্চল্য তৈরি করেছে। জানা গিয়েছে মুসলিম মহিলারা হিন্দু সেজে ডাকাতি করছে। বুঝতেই পারছেন বাংলাদেশে এখন কি অবস্থা চলছে। হিন্দু মহিলা সেজে ডাকাতি করলে পুরো দায়টাই মুসলিম নয়, সংখ্যালঘু হিন্দুদের উপর পড়বে। ফলে সেখানে আরও চাপে ফেলা যাবে সংখ্যালঘু হিন্দুদের। যদিও যে ঘটনার কথা আমরা বলছি সেই ঘটনায় কিন্তু মুসলিম মহিলারা হিন্দু সেজে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে। এমনকি তাদের পরিচয়ও জানা গিয়েছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে হিন্দু সেজে ডাকাতি প্রস্তুতি নেওয়ার সময় নাকি এই আটক করা হয় মহিলাদের। ধৃত 10 জনের মধ্যে 8 জনই মহিলা। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সোহাগপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ABMS দোহা। ধৃতদের কাছ থেকে তাদের ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস এবং গ্রিল কাটার ডাকাতি অন্যান্য সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়। ধৃত তাসলিমা, আসমা বেগম, আলেয়া, সোনিয়া আক্তার, রাফিয়া আক্তার ও সুরত মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে বলে জানা গিয়েছে। এছাড়া আকলিমা বেগম একই উপজেলার সরাইল, জুলেখা বেগম হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ও সেলিম সরকার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল চেকিপাড়া গ্রামের বাসিন্দা।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।